বিলাসবহুল বাড়ি, অ্যাকাউন্টে শত কোটি টাকা, চড়েন মার্সিডিজ বেঞ্জে। যদিও এগুলো খোঁজ করেনি কেউই, তবে যা ঘটে গেল তাকে হয়তো কেঁচো খুঁড়তে সাপ বললে ভুল হবে না। ব্যাংককের একটি প্যাগোডার একজন বিখ্যাত অ্যাবট হঠাৎই ধর্মত্যাগ করে লাওসে পালিয়ে যান। এর কারণ খুঁজে যা জানা গেল তাতে তোলপাড় পড়ে গেছে দেশটিতে। থাইল্যান্ডে একটি চাঞ্চল্যকর কেলেঙ্কারি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানকে নাড়িয়ে দিয়েছে। উইলাওয়ান এমসাওয়াত ওরফে সিকা গল্ফ নামে পরিচিত ৩৫ বছর বয়সী থাই নারীর বিরুদ্ধে বৌদ্ধ ভিক্ষুকদের প্রলুব্ধ করে যৌন সম্পর্ক এবং ৮০,০০০-এর বেশি ছবি ও ভিডিও ব্যবহার করে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই তিনি দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন কেলেঙ্কারির ঘটনায় অন্তত ১০ জন সিনিয়র বৌদ্ধ ভিক্ষু ধর্মত্যাগে বাধ্য হয়েছেন। ৮১ জন ভিক্ষুর রাজকীয় সম্মান বাতিল করেছেন দেশটির রাজা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং থাইল্যান্ডের ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারীকে মঙ্গলবার ননথাবুরি প্রদেশের তার বিলাসবহুল বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ব্ল্যাকমেইল, মানি লন্ডারিং এবং চুরির অভিযোগে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে তার বাড়ি থেকে ৫টি মোবাইল ফোনে ৮০,০০০-এর বেশি যৌনতাপূর্ণ ছবি এবং ভিডিও পাওয়া গেছে, যেখানে তিনি বিভিন্ন প্যাগোডার সিনিয়র ভিক্ষুদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তদন্তকারীরা জানান, এই নারী ভিক্ষুদের সঙ্গে প্রথমে সোশ্যালে যোগাযোগ, তারপর প্রেম এবং শেষে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতেন। পরে গোপনীয়তা বজায় রাখার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন। গত ৩ বছরে তার অ্যাকাউন্টে ৩৮৫ মিলিয়ন বাহত স্থানান্তরিত হয়েছে, যার বেশিরভাগই অনলাইন জুয়া খেলার সাইটে খরচ করা হয়েছে। পুলিশ জানায়, উইলাওয়ান নামে এই নারী কমপক্ষে ১৩ জন ভিক্ষুর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন, যাদের মধ্যে ৯ জন ধর্মত্যাগে বাধ্য হয়েছেন। তদন্ত কর্মকর্তা জানান, ৪ জুলাই উইলাওয়ানের বাড়িতে তল্লাশি চালানো হয়। তার ফোন থেকে পাওয়া চ্যাট লগ এবং ভিডিওতে ব্ল্যাকমেইলের প্রমাণ পাওয়া গেছে। তারা জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৬৭ বছর বয়সী এক ভিক্ষু এই প্যাগোডার অ্যাকাউন্ট থেকে ওই নারীর ব্যক্তিগত অ্যাকাউন্টে ১২.৮ মিলিয়ন বাহত স্থানান্তর করেন। এমন ঘটনার পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্যাগোডার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভিক্ষুদের আচরণ বিধি কঠোর করতে আইন পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। দেশটির রাজা এই কেলেঙ্কারির পর ৮১ জন ভিক্ষুর রাজকীয় সম্মান বাতিল করেছেন। এই কেলেঙ্কারি থাইল্যান্ডের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি বড় ধাক্কা। উইলাওয়ান গ্রেপ্তারের পর তার ব্ল্যাকমেইলিং এর অভিযোগ ধর্মীয় প্রতিষ্ঠানে সংস্কারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। তদন্ত এখনো চলছে। সূত্রগুলো বলছে, আরও ভিক্ষুর নাম প্রকাশ পেতে পারে।